সো অনলাইনে যে ভাইদের অনেক পরিচিতি আছে বা ফেম আছে তাদের ক্ষেত্রে একটা কমন স্ট্র্যাটেজি দেখা যায় যে বা একটা কমন টেন্ডেন্সি দেখা যায় যে তারা বই রিভিল করে এসএসসি বা এইচএসসি বা যে ধরনের স্টুডেন্টকে তারা বলে তাদের জন্য একটা বই রিভিউজ করে বিভিন্ন ধরনের ম্যাথ ট্রিক্স হয়তো বা ইংলিশ ট্রিক্স বা ইংলিশের বই বিভিন্ন ধরনের বই তাদেরকে রিভিউ করে। সো এই বইগুলো কতটুকু রতি একজন এসএসসি বা একজন এইচএসসি স্টুডেন্টের জন্য সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখো ভাই, এগুলা যেহেতু একজন ভাই তার বইগুলো সেল দিতে চাচ্ছেন, বইগুলা পুরো দেশের স্টুডেন্টদেরকে সাজেস্ট করতেছেন যে এই বইগুলো পড়লে তুমি অনেক লাভবান হবে, না হলে তুমি পস্তাতে হবে। সো এটা তোমরা যেহেতু অনেক বড় হয়েছে সেহেতু তোমরা বুঝতে পারছো যে এটা একটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি। অবশ্যই এটা কোনো খারাপ জিনিস না, অবশ্যই বইগুলো তারা প্রমোশন করবে যেহেতু বইগুলো এই স্টুডেন্টদের জন্য লেখা হয়েছে, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজির অংশ। বাট তোমাদেরকে এই জিনিসটা বোঝা উচিত, তোমরা একটা বই কিনবে না কিনবে না এটা তোমাদের উপর সম্পূর্ণটা নির্ভর করে। বাট ইউ হ্যাভ টু কিপ ইট ইন হেড। অবশ্যই তোমাদের সবার আগে মূল বইটাই পড়াশোনা করতে হবে। মূল বইয়ের বাইরে কোনো ধরনের কিছু আসে না, বইয়ের বাইরে কোনো ধরনের কোনো ট্রিক্সও লাগে না। এগুলো ছাড়াই তোমাদেরকে এই ট্রিক্স ট্রাক্স ছাড়াই তোমাদের এসএসসিতে ভালো করা যায়। তোমরা যদি এক্সট্রা বইটা কিনে আনো, এক্সট্রা ম্যাথ বইটা কিনে আনো, তোমরা হয়তো বা এখানে ম্যাথ এক্সট্রা কিছু ম্যাথ থাকবে ওগুলো প্র্যাকটিস করতে পারবে। এগুলো তোমাদের ইচ্ছা। যদি তোমাদের একজন খুবই বেশি আমার মেন বইয়ের সব কিছু শেষ করে ফেলেছি, তখন তোমাদের যদি ইচ্ছা হয় যে আমি এক্সট্রাও কিছু ম্যাথ পড়াবো, এক্সট্রা বইয়ে কিছু ম্যাথ ট্রিক্স ট্রাক্স দেখাবো, তখন তোমাদের ইচ্ছা। বাট যাদের ক্ষেত্রে মেন বইটাই ভালোভাবে পড়াশোনা হয় না, আমার কাছে মনে হয় 90% স্টুডেন্টের ক্ষেত্রে তোমাদের মেন বইটাই সম্পূর্ণভাবে ভালোভাবে নলেজ গেদার হয় না। তো তোমাদের ক্ষেত্রে এই ধরনের বই পড়া আমার কাছে মনে হয় না খুব একটা লজিক্যাল আছে বলে। কেননা যেহেতু একজন ভাই তার বইটা রিভিল করছেন কী জন্য, তোমাদের কাছে একটা সেল দেওয়ার জন্য। তো এই বিজনেস স্ট্র্যাটেজিতে তারাই এই বইগুলো কিনবে যাদের এই বইগুলো বেশি প্রয়োজন। তোমরা জাস্ট লোভনীয়ভাবে দেখে যে এই বইটা বা এটা সেল করছে এভাবে কেনার কোনো ধরনের কোনো কারণ নেই। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, যখন এই এক্সট্রা বইগুলো ছিল না তখন হয়তো স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, যারা টপার হয় তাদেরকে জিজ্ঞাসা করো, এসএসসির কথা বেশি করে বলি, তারা কি এক্সট্রা বই কিনে এক্সট্রা ট্রিক্স ম্যাথট্রিক্সের বই কিনে পড়াশোনা করছে? না, বলেও না। তো আমরা এসএসসি দিছি, আমাদেরকে ওই ধরনের কোনো এক্সট্রা বই লাগেনি। তোমরা যদি বই কিনতে প্র্যাকটিস করতেই চাও, ম্যাথ প্র্যাকটিস করতেই চাও, তাহলে তোমাদের টেক্সট পেপারের মধ্যে কী পরিমাণ সৃজনশীল থাকে, 80টা 90টা করে সৃজন থাকে। তো আমার ক্ষেত্রে আমি পাঞ্জেরি গাইডটা সম্পূর্ণ শেষ করার পর আমার কাছে মনে হয়েছিল যে পাঞ্জেরি সবগুলো আমি ম্যাথ করেছি, ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। তখন আমার কাছে মনে হলো আমার স্যার একজন ছিলেন, তো ওনার কাছ থেকে আমি রয়্যাল গাইডটা এনেছি। যেহেতু আমার পাঞ্জেরি গাইডটা টেক্সট পেপারটা সম্পূর্ণ শেষ, আমি রয়্যাল গাইড এনেছি যাতে আপডেট প্রশ্নগুলো আমি পড়াশোনা করতে পারি। তো তোমরা এটা ফলো করতে পারো, যেহেতু ওইগুলো বইয়ের সাথে সম্পূর্ণভাবে রিলেটেড এবং তুমি অলরেডি মোটামুটি আগের বুকগুলো পড়ে ফেলেছো, তাহলে নতুন বুকগুলো পড়তে তোমার আমারই কষ্ট হবে না। বা তোমার এটা তাদের জন্য যারা খুব ভালোভাবে পড়াশোনা করছে। যাদের এভারেজ প্রফেশন, বইও একটা বই ধরবা না, তোমার মেইন বইটা পড়ো। এবং একটা জিনিস তোমরা জানো যে আমার মেইন বইটা টাচে রাখাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি তুমি মেইন বইটা উল্টাবা তোমার এটা ইউজড হয়ে যাবে। আর পরীক্ষার আগ মুহূর্তে যখন তোমরা একটা নতুন বই কিনবে বা একটা নতুন ট্রিক্সের বই দেবে, এক্সাম্পল আসলে ট্রিক্সটা অত সব মাথায় থাকে না অ্যাকচুয়ালি। বরঞ্চ তোমার মাথায় ওটা প্রেশার ক্রিয়েট হবে যে নতুন বই, নতুন মেথডগুলো আমার টাচে নেই, এগুলো আমি পারবো কি পারবো না, সম্পূর্ণ একটা নতুন বই। ওইগুলো তো মানে তোমার উপর উল্টো একটা প্রেশার ক্রিয়েট করবে। মেইন বই হয় না পরে শেষ, তোমরা যদি ওই জায়গায় এক্সট্রা বই কিনতে যাও, আমার কাছে মনে হয় না এটা খুব একটা রতি। সো এই ধরনের প্রমোশনাল ভিডিও সবই করে, এগুলো অবশ্যই যাদের প্রচুর জরুরি তাদের কিনতে পারবে। আমি বলতেছি না এগুলো খারাপ, অবশ্যই একজন মানুষ তার বিজনেস প্রমোট করবেই, বই কিনলেও কোনো অসুবিধা নেই। বাট ওইগুলো পরে তুমি তোমার সময় নষ্ট হচ্ছে কি না এটা ভালোভাবে খেয়ালটা, বা বইটা যত তোমার মেইন বইটা বোর্ড বইটা যত ভালোভাবে পারা যায় তত বেশিবার রিভিশন দিবে। তারপর তোমাদের গাইড আছে, টেক্সট পেপার আছে, উদাহরণ আছে, প্র্যাকটিস প্রবলেম আছে। যতটুকু প্রবলেম দেওয়া আছে দ্যাট ইজ মোর দেন এনাফ। তোমাদের এক্সট্রা অন্য একটা বই কিনে পড়ার মতো মনে হয় না কোনো ধরনের প্রয়োজন পড়বে কখনো। কারণ মেইন বইয়ের ম্যাথ পড়ে শেষ হয় না, যথেষ্ট ম্যাথ তো আছে তোমার বই না। তো এটা আমি তোমাদেরকে জাস্ট একটা মেসেজ দিতে আসলাম যে অবশ্যই মানুষ যেহেতু একটা ফেসবুক যাদের আছে তারা চেষ্টা করবে তাদের বইটা প্রমোশন করার জন্য, এটা কোনো খারাপ জিনিস না। বাট ওই ফেসবুকের জন্য ওই প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য ফাঁদে পা না দিয়ে পরে যেন তোমার পরীক্ষার প্রিপারেশন ক্ষতি না নেওয়া, সেদিকে অবশ্যই খেয়াল রাখবা।